এই যে আবু তহা আদনান বিয়ে করছিল, এক বউ থুই আর একটা বিয়ে করেছিল ঢাকার যা, যার জন্য হারানো নাটক হলো। আবু তহা আদনান গুম হয়ে গেল, আসলে ঘুম টুম কিছু না, ওই দ্বিতীয় বিয়ে। কি মনে করছিল সে বউ আবার ছেড়ে গেছে। তাহলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। হোসাইন বলতেছে যিনি যুবকদের জান্নাতের যে সর্দার হবে সেই প্রশ্ন করতেছে যে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকা লাগবে, বিয়ার আগে না বিয়ার পরে? আজকে আমাদের যুবকেরা কোনটা ভালো আছে, বিয়ার আগেরটা না পরেরটা? বিয়ার আগেরটা বলতেছে তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড়ে উঠবো, তুমি যদি চাও আমি সাগর ডেঙ্গায় যাবো। যে সারা পগরুত পরে পানি খায় ওই বলে সাগর ডেঙ্গাবে। তুমি জানো না গো, এক রাত তোমাকে দেখিনি মনে হয় 1 বছর দেখিনি। মেয়েটা মনে করে আল্লাহ কার প্রেমিক পুরুষ দুনিয়াতে নাই, চিটিং, সিটার। এটা বুঝবি বিয়ার পর। জোরে ঠিক কিনা? আল্লাহর কি কাম, ওরই সাথে বিয়ে হচ্ছে। বাসর রাত্রে ওই বাসর করা বাদ দেওয়া লাখ টাকা ঘুম পাড়তেছে। বউ কয় কে গো আজকে বাসর রাত, ঘুমাও কেন? তুমি না কইছো 1 রাত না দেখলে 1 বছর দেখা হয় না, তুমি আমার জন্য পাহাড়ে উঠবে, তুমি সাগর ডেঙ্গে দেবে, আজকে ঘুম পাড়তেছে। এলা সিটারি রে পাগলি, তো সিটারি না করলে ঘর তুলতে হবে। বিবাহের আগে কোন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নেই, একটা কথা বলা কবিরা গুনাহ। কথা কন কি গুনাহ? জান্নাতি যুবকদের সর্দার দুনিয়ার সমস্ত যুবকদের বোঝায় গেল বিবাহের আগে কোনো সম্পর্ক চলবে না, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে মা 2টা কঠিন প্রশ্ন করেছে আর সেই 2টার উত্তর তুমি দিলা, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছো? তুমি বলো হোসাইন বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো, বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন এমন উত্তর দিলে আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু হোসাইন এমন উত্তর দিলে বিশ্বাস করবে না, বিয়ার পর আমি তার সঙ্গী থাকবো। এই কথাটা বলা যায়, কিন্তু এই কথাটা তাই সে বিশ্বাস করবে না। এবার বলে মা তাহলে তুমি কি 3 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবা না? মেয়েটা কিছুক্ষণ পরে বলে আল্লাহ, মনে মনে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতেছে, আল্লাহ 2টার উত্তর দিয়ে দিলাম, এইটার উত্তর কি দেব? এমন সময় আল্লাহ পাক ইলহামের মাধ্যমে এটাকে জানাই দিল, রে মেয়ে তুমি উত্তরে বলো একজন মস্ত বড় আল্লাহর নবী ছিল, সেই নবীর নাম হলো আইয়ুব নবী। ধরে বলেন কি নবী? আইয়ুব নবী যখন সুস্থ ছিল তখন তার অনেকগুলো বিবি ছিল, তার বাড়ি ছিল, ঘর ছিল, বাদশাহী ছিল, চাকর নৌকর অনেক কিছুই ছিল। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থতার মাত্রা যখন বেড়ে গেল, একসময়